একটা দেওরকে তো হেঁসো মারলো, সে দেওরটা বসে পড়েছিল, না হলে ওই হেঁসোটা গিয়ে দেয়ালে পড়েছে, দেয়ালের ওখানকার ইট ইয়ে হয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল বিভিন্ন বুথ লেভেল থেকে খবর তুলে ধরে ভাঙড় বিধানসভার। এবারে আমরা আছি ভাঙড় 1 নম্বর ব্লক রাজাপুর গ্রামে। এখানে একেবারে আইএসএফ করার জন্য বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে, কারুর কারখানা ভাঙচুর করেছে, কারুর বাড়ির থেকে তুলে এনে মারধর করেছে। এখানে আইএসএফের একটা মাচা ছিল, সেই মাচাও ভাঙচুর করেছে। এই অভিযোগ উঠে আসছে এই রাজাপুর গ্রাম থেকে। এখানকারই আইএসএফের বুথ সভাপতি এবং আইএসএফ সমর্থক মহিলারা তানারা কি বলছেন, আমরা বিস্তারিত খবর এখান থেকেই শোনাবো। আমরা কালকে এখানে ওটাই বসেছিলাম, তখন ওরা আসলো দলবল নিয়ে, এসে এখানে বললো ওটাই থেকে উঠতে একটু দেরি হচ্ছে বলে আমাদেরকে মেজাক দেখালো। দেখি আমরা উঠে যেতে না যেতে আমাদের এই ওটাটা এখান থেকে তুলে ফেলে দিল। দিয়ে এখান থেকে গিয়ে আমাদের ওখানে একটা দেওরকে দেখতে পেলো, দেওরকে তেড়ে নিয়ে ঘরের ভিতরতে তাদেরকে তেড়ে ধরে আনছিল। এবার আমার শ্বশুর ছিল ওখানে, শ্বশুর কথা বললো, এই শ্বশুরকে ওরা অতজনা মিলে খুব হাসতাহাসি করে খুব মারধর করলো। আবার আমরা গিয়ে কথা বললাম বলে আমাদেরকে হেঁসো নিয়ে কোদাল নিয়ে আমাদেরকে শুধু উঁচাচ্ছে, আমাদের যারা কথা বলছে তাদেরকে সবাইকে নিয়ে ওই হেঁসো নিয়ে আর ওইরাম খিস্তি দিচ্ছে, কি মুখ খিস্তি করে গালাগালি দিচ্ছে আমাদেরকে। টিএমসির দলেরা ওরা এসে ওইগুলো করলো। আর অনেকজনা তো এসে আর একলা পেয়েছে আমার শ্বশুরকে, ওই শ্বশুরকে খুব মারধর করেছে। একটা দেওরকে তো হেঁসো মারলো, সে দেওরটা বসে পড়েছিল, না হলে ওই হেঁসোটা গিয়ে দেয়ালে পড়েছে, দেয়ালের ওখানকার ইট হয়ে গিয়েছে। কাজভিং আমরা আইএসএফকে সমর্থন করি। হ্যাঁ, আইএসএফ করি বলে আমাদের মারধর করেছে। রাজাপুর গ্রাম। মূলত এখানে গত রবিবারে আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট হয় একটা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এখন ওখানে ওপর নেতৃত্বরা এসে কি বলে গিয়েছে, হুমকি ধুমকি দিয়ে গেছে, ওদের উস্কানিমূলক কথাবার্তা বলে তারা চলে যায়। তারপর আমার এখানে গতকাল সন্ধ্যার আগে বাড়ির দিকে একটা ছোট ঝামেলা হয়। এই খবর পেয়ে আমি এখান থেকে কারখানা বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাই। সন্ধ্যার পরে খবর পাচ্ছি যে আমার কারখানায় লুটপাট হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে। কেন লুটপাট করেছে? তুমি কোন দল করো? আমরা আইএসএফের সমর্থক, আমি কোনো নেতা নয়, সমর্থক। তাহলে কি আইএসএফ করার জন্য ভাঙচুর? আইএসএফ করার অপরাধে, সমর্থন করার অপরাধে আমার এই ক্ষয়ক্ষতিগুলো করলো। আপনার নাম? মফিজুল ইসলাম মল্লিক, এলাকা? রাজাপুর পশ্চিম। আমাদের এখানে রবিবারে একটা ফুটবল টুর্নামেন্ট হয়, তৃণমূল দ্বারা একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। তারপরে ওখানে আহসান মোল্লা এসে সে নিদান দিয়ে যায় যে আইএসএফ যারা করে তাদেরকে মারধর করে গুড়িয়ে দেওয়ার নিদান দিয়ে যায়। তো কালকে ঠিক 3টে নাগাদ রাজাপুরে একজন বয়স্ক মানুষ তাকে এসে বেধড়ক মারধর করে। সে আহত অবস্থায় ছিল। আমরা তাদেরকে তুলে নিয়ে, তার বাড়িতে কেউ ছিল না, তুলে নিয়ে আমরা হসপিটালে নিয়ে গিয়ে মেডিকেল করাই। মেডিকেল করানোর ঠিক কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে আমরা খবর পাচ্ছি যে এই যে কারখানাটা আছে এনার চাচা, সেই ব্যক্তি যাকে মারধর করা হয়, তারপরে হঠাৎ এসে এই কারখানা লুটপাট করে যায় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এরা একাধিকবার এই রাজাপুরে যখন ওদের কোনো অস্তিত্ব নেই, তৃণমূলের কেউ নেই, তখন ওরা বারবার চেষ্টা করছে যারা আইএসএফ কর্মী তাদেরকে বাইরের দুষ্কৃতী এনে মারধর করে যেভাবে আইএসএফকে ক্ষতি করা যায় সেই চেষ্টা করছে। এবং এখানে শুধু মেশিন পার্ট বা কারখানা নয়, এখানে আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফের বক্স থেকে শুরু করে কিতাবপত্র সব ফেলে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। কোরআন শরীফ নিচে পড়েছিল, সেগুলো সব তুলে আবার তার নির্দিষ্ট জায়গায় স্থানে রাখা হয়েছে। তারা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলকে ভোট দিয়ে মানুষকে বিজেপির বারবার ভয় দেখায় যে বিজেপি আসলে আপনাদের উপরে এই অত্যাচার হবে, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা গুন্ডা আছে তারা এসে কোরআন শরীফের উপরে পর্যন্ত আঘাত এনেছে। আজকে মানুষকে মারধর করে যাচ্ছে, তাদের সেটাও সুখ মিটছে না। তারা এসে ধর্মগ্রন্থের উপরে আঘাত করলো, এই লুটপাট করলো এবং 250 পিস রেডি ব্যাগ আনকমপ্লিট 200 মাল ছিল, সেগুলো নষ্ট করেছে, পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এবং সাথে সাথে 200 পিস কমপ্লিট মাল ছিল, তারা এসে নিয়ে গেছে। এবার আমরা পুলিশকে ফোন করেছি, মেশিন পার্ট ছিল, মেশিন পার্টগুলো ভাঙচুর করেছে। সেলাই মেশিন ছিল, সেলাই মেশিনগুলো ভাঙচুর করেছে। একটা মেশিন পুকুরে ফেলে দিয়ে গেছে, সকালবেলা এসে আমরা দেখলাম। সাথে সাথে আমরা পুলিশকে জানাই, পুলিশ এসে দেখে গেল, ইনকোয়ারি করে গেল। এখনও পর্যন্ত কোনো আমরা
স্টেপ নিতে দেখিনি। পুলিশ এসে কিছুক্ষণ থাকার পরে চলে গেল। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এখনও হুমকি দিয়ে যাচ্ছে যে যদি তোরা মিডিয়া করিস বা থানায় যাস তোদের প্রাণে মেরে দেবো। এই হুমকি মফিজুল মল্লিককেও কালকে দিয়ে গেছে যে যদি কেস করিস তোকে প্রাণে মেরে দেবো। কারখানায় এখানে একা থাকে, আমরা তাকে চাচ্ছি তার সুরক্ষাটা কে দেবে, এটা আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি। হয়েছে কালকে আমরা কেউ বাড়ি ছিলাম না। কাল ওরা মানে নেতৃত্ব দিয়ে কচার সাদ্দাম ওরা দলবল নিয়ে এসে এখানে প্রায় আসে। আমাদের কোনোদিন ঝামেলা আমরা করি না। এখানে আমাদের ছেলেপিলেরা সব বসে থাকে, মধ্যে এখানে দোকান আছে, আমার ভাবিরা মা চাচিরা বসে থাকে, ওরা এখানে এসে আক্রমণ করে, তখন আমরা কেউ বাড়ি নেই। আমার একটা ভাই দেখেছিল বলে আর কি কিছু একটা বলেছিল কি দেখেছিল, ও ছুটে তাড়িয়ে গিয়ে মারধর করে, আমার একটা বাবুর মেরেছে। আমাদের এই ভাবিরা আমাদের ভারতের বাবুরা সব ছিল, তাদেরকেও মানে গালাগালি, কোদাল তোলাতুলি, শাবল তোলাতুলি, কচার সাদ্দাম, মুসলিম, আইজুল, উসমান, ফজলু, এরকম তোমার আমির আলী, তোমার জামির আছে, আর কে ওর নামটা ভুলে যাচ্ছি। যাই হোক ওরা 4-5 জনা মোটামুটি সব হেসে ভেসে সব নিয়ে নেতৃম্যান কচার আর সাদ্দাম হলো বুথ সভাপতি, আর আইজুল ছিল ওরা টিএমসি দলের। আমরা আইএসএফ করি। আইএসএফ করি বলে এটা আইএসএফ পাড়া, ওদের পার্টি করতে কথা এসে বলছে তোরা আইএসএফ করবি কেন, এইভাবে বলছে করবি কেন আইএসএফ, এইভাবে ওদের আমার হিট দিচ্ছে। আমাদের বলছে এখনও বলছে যে তোদের প্রাণে মেরে দেবো, সবসময় হুইপ দিয়ে যাচ্ছে।